ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আমরণ অনশন করছেন ৪৩তম বিসিএস এর গেজেট বঞ্চিতরা। তাদের গেজেটভুক্ত করে যোগদান নিশ্চিত করা ও সরকারি চাকরি ভেরিফিকেশন নীতিমালা প্রণয়নের দাবিতে জানান তারা। মঙ্গলবার থেকে এই অনশন করছেন তারা। এই বিষয়ে দর্শক আমরা আরও জানবো। সেখানে আছেন সহকর্মী ইশতিয়াক ইমন, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। ইমন, আপনি সেখানে রয়েছেন। আসলে কতদিন ধরে আন্দোলন করছেন এই গেজেট বঞ্চিতরা এবং সমস্যা সমাধানে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে কিনা সবকিছু মিলিয়ে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আসলে যারা অনশন করছেন তারা গত মঙ্গলবার থেকে এখানে অবস্থান নিয়েছেন এবং আমরণ অনশনে আছেন ৫ জন, বাকিরা তাদের সহ অবস্থান জানিয়েছেন। অর্থাৎ ২২৭ জন যারা ছিলেন এই গেজেট বঞ্চিত হয়েছেন তারাই মূলত এই আন্দোলনটি করছেন। তাদের এই আন্দোলনটি দফায় দফায় বেশ কয়েকবার সচিবালয়ে তারা গিয়েছেন, বেশ কাঠখড় তারা পেরিয়ে এখানে এসেছেন। শেষ পর্যন্ত তারা কোনো সহিংস কোনো কর্মসূচিতে যেতে চান না, তারা একটি শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এই বিষয়টির একটি সুরাহা তারা চান। সেখানে তারা বলছেন যে ২২৭ জনের বিষয়ে কী সিদ্ধান্ত আসবে সরকারের পক্ষ থেকে, সেটি যদি সরকারের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হতো তাহলে তাদের জন্য পরবর্তী ব্যবস্থা নিতে তাদের জন্য সুবিধা হতো এবং সেই অনুযায়ী কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। এর মধ্যে ৫ জন অনশনে আছেন, তার মধ্যে ৩ জন অসুস্থ হয়ে হাসপাতাল গিয়েছেন, ২ জন এখনও আমরা দেখতে পাচ্ছি তারা এখানে আছেন। আমরা একটু একজনের সাথে কথা বলতে চাই যারা এই অনশনে আছেন। কি কর্মসূচিতে আপনারা এখন আছেন, কি চাচ্ছেন? আসলে আপনারা জানেন আমরা এখানে ৪৩তম বিসিএস এর যে ২২৭ জনের পরিবার যারা দ্বিতীয় গেজেটে বঞ্চিত হয়েছিলাম, এখানের অধিকাংশই প্রথম গেজেটে গেজেটভুক্ত ছিল। আমি নিজেও যে ১৫ অক্টোবর ২০২৪ সালে ১৫ অক্টোবর গেজেট দেওয়া হয়েছিল সেখানে আমি নিজে গেজেটভুক্ত ছিলাম। কিন্তু যোগদানের একদিন আগে, যেখানে ১ জানুয়ারি আমার যোগদান ছিল, যোগদানের একদিন আগে ৩০ ডিসেম্বর হঠাৎ করে জানতে পারি দ্বিতীয় আরেকটি গেজেট প্রকাশিত হয়েছে, সেই দ্বিতীয় গেজেটে আমি নাই। তো আসলে এরপর আমরা বিভিন্ন মহল থেকে আশ্বাস পাচ্ছিলাম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্যার যিনি আমাদের কথা দিয়েছিলেন জানুয়ারি মাসের ৯ তারিখে গণমাধ্যমের সামনে, উনি বলেছিলেন যে আমাদের মধ্যে যারা রাষ্ট্রদ্রোহী কোনো অপরাধ নাই, যাদের কোনো ফৌজদারি অপরাধ নাই এবং শিক্ষাজীবনের দ্বারা শৃঙ্খলাজনিত কোনো অপরাধে যারা আপনার কোনো শাস্তির মুখোমুখি হয় নাই বা কখনো বহিষ্কার হয় নাই, এই ৩ ধরনের অপরাধ ছাড়া প্রত্যেকেই গেজেট পাবে। এবং আমরা জানতাম যে জানুয়ারির যে ৯ তারিখের পরে, এরপর জানুয়ারির ১৯ তারিখে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা সামারি আমাদের গেজেটের উদ্দেশ্যে মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের কার্যালয় বরাবর যাই। আমরা আশা করেছিলাম ওখানে আমরা সিগনেচার পেয়ে যাব এবং আমাদের গেজেটটা দ্রুত হয়ে যাবে। কিন্তু এরপরই শুরু হয় আমাদের মূল হতাশার যে এখন চক্রটা চলছে সেটা। আমরা বারবার আশা করি, বিভিন্ন মহল থেকে আশ্বাস পাই যে আমাদের গেজেটের দিয়ে আমাদের গেজেট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা সপ্তাহ শুরু হয়, রবিবার শুরু হয় আমাদের সেই গেজেটের আশা নিয়ে এবং আমরা বৃহস্পতিবার শেষ করি যে গেজেট পেলাম না এই হতাশা নিয়ে। তো বারবার এই এরপর আমরা আশ্বাস পেতে থাকি। ঈদুল ফিতর যে গেল গত ঈদুল ফিতর, সেখানেও আমরা শুনেছিলাম যে পুনরায় আরেকটি সামারি পাঠানো হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের দপ্তরে, কিন্তু সেখানেও সিগনেচার হয় না। পয়লা বৈশাখের আগেও আমরা শুনেছিলাম যে পয়লা বৈশাখ, যেহেতু আপনাদের গেজেটটি হয়নি তাহলে আপনাদের কর্মসূচি যে চলমান আছে সেটি আপনারা কোন জায়গাতে শেষ করবেন? জি, আসলে অলরেডি আমাদের কর্মসূচি সর্বশেষ অবস্থানে আমরা চলে গেছি, কারণ আশ্বাসের পর আশ্বাস পেয়ে আমরা এখন আমরণ অনশনের যে সর্বশেষ প্রোগ্রাম, এরপরে আমাদের আসলে আর কোনো প্রোগ্রাম নাই। এখানে আমাদের ২২৭ জনের মধ্যে ৫ জন অলরেডি আমরণ অনশনে বসেছে এই গত মঙ্গলবার থেকে। অলরেডি সেটা ১০০ ঘন্টার বেশি সময় চলে গেছে এবং বর্তমানে তারা কিন্তু মুমূর্ষু অবস্থায় আছে। এখানে এখন আছে ২ জন এবং ৩ জন অলরেডি ঢাকা মেডিকেলে ভর্তি। এই ২ জন ঢাকা মেডিকেলে ভর্তি অবস্থায় ছিল গতকাল থেকে, তারা কিছুটা স্বাভাবিক অবস্থায় এখন এসেছে। এবং আজকের মধ্যে যদি আমরা কোনো ধরনের কোনো আশ্বাস না পাই তাহলে এমনও হতে পারে যে আগামীকাল থেকে আমাদের অনেকেই যেটা আলাপ চলছিল এবং অনেকেই যেটা বলতেছিল যে আমরা সবাই গণ অনশনের দিকে আমরা চলে যাব। এবং এটাই হবে আমাদের রাষ্ট্রের কাছে আমাদের দাবি যে এই রাষ্ট্রের যে আমরা সন্তান, আমাদের ন্যায্য অধিকার রাষ্ট্র ফিরিয়ে দিন, এটুকুই। শুনছিলেন যে যদি এই অনশনের ব্যাপারে কোনো সরকার সিদ্ধান্ত না নেয় তাহলে তারা আসলে গণ অনশনে যেতে পারে, এরকম কর্মসূচিও তারা বলছেন। ইশতিয়াক ইমন, অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে শুনছিলাম ৪৩তম বিসিএস এর গেজেট বঞ্চিতদের কথাগুলো। আপনি যুক্ত থাকুন, আমরা পরবর্তীতে নিশ্চয়ই আরও জানবো এই বিষয়ে।